বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। আজকে আপনাদের বিশেষ সুখবর, সেটা হলো আজকে থেকে আমি অ্যাডোবি ফটোশপ সিসি 2020-এর বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্স বলতে পারেন। আপনারা আমার এই অ্যাডোবি ফটোশপ সিসি 2020-র ফুল কোর্সটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন এবং অ্যাডোবি ফটোশপ নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। আশা করি ইনশাল্লাহ আপনারা ফটোশপ সম্পর্কে সব কিছু জানতে পারবেন আশা করি। এর জন্য আপনারা মন দিয়ে ভিডিওটি দেখতে হবে এবং আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি আমি যেভাবে দেখাবো ওইভাবে যদি প্র্যাকটিস করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে আর কোনো ভিডিও দেখা লাগবে না। আমার অ্যাডোবি ফটোশপ সিসি 2020 এর ফুল কোর্সটা, বেসিক টু অ্যাডভান্স এর ফুল কোর্সটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ভিডিও দেখা লাগবে না। আমি চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য। আমি কখনোই আপনাদেরকে ফলস কিছু দেই না। আমি যা দেই বা দেওয়ার চেষ্টা করি সব ট্রু। অ্যান্ড আপনারা যদি মন দিয়ে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো, যে কোনো জিনিসই দেখাই, ওইটা যদি মন দিয়ে ফলো করে স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকেন, তাহলে অবশ্যই সাকসেস আসবে ইনশাল্লাহ। আজকে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপ সিসি 2020 একদম ফ্রিতে ফুল কোর্স বেসিক টু অ্যাডভান্স এর পার্ট 1 আজকে আপনাদেরকে দেখাবো। টুডে ইন দ্য ফার্স্ট ক্লাস আই উইল গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট দ্য টুলবার অ্যান্ড ইন্টারফেস অফ অ্যাডোবি ফটোশপ। আপনাদেরকে আজকে প্রথম ক্লাসে দেখাবো অ্যাডোবি ফটোশপের টুলবার সম্পর্কে একটু ধারণা দিব এবং ফটোশপের ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা দিব। আপনাদের প্রথম যেটা শেখার প্রয়োজন সেটা হলো আগে জানতে হবে কোন কাজটা আপনি শিখতেছেন ওইটা, তারপর সেকেন্ড আপনাকে কাজটা শিখতে হবে। এরপর আসুন অ্যাডোবি ফটোশপ শিখে আপনারা কী কী কাজ করতে পারবেন। অ্যাডোবি ফটোশপ শিখে আপনারা অনেক কাজ করতে পারবেন, ফ্লায়ার, বুশিয়ার, বিজনেস কার্ড এটসেট্রা। এছাড়াও গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ইনফরমেশন যদি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখুন একটি গ্রাফিক্স ডিজাইন ফুল কোর্স, মানে গ্রাফিক্স ডিজাইন কী এবং কত টাকা আর্ন করা যায় A to Z ওইখানে ব্যাখ্যা দিয়ে বোঝানো আছে এবং কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন আপনি গ্রাফিক্স ডিজাইন শিখে। অথবা আমার ভিডিওর ডেসক্রিপশনে আমি এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকেও আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনাদের অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন এটসেট্রা সফটওয়্যারগুলো শিখলে, মানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সফটওয়্যারগুলো শিখলে কোন কোন ক্যাটাগরি বা কী কী কাজ করতে পারবেন আপনারা সব ইনফরমেশনগুলো জানতে পারবেন। শুধু গ্রাফিক্স ডিজাইনের ফুল কোর্স ওই ভিডিওটা আপনি দেখে আসুন। তারপর আরেকটি কথা হলো অ্যাডোবি ফটোশপ সিসি 2020 বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আমি শুরু করেছি। আপনারা যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফুল কোর্সটা কমপ্লিট করেননি বেসিক টু অ্যাডভান্সের, আমার ভিডিওর প্লেলিস্ট চেক করলে অবশ্যই এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স ফুল কোর্সটা পেয়ে যাবেন। ওইখান থেকে দেখে আপনারা ওই ফুল অ্যাডোবি ইলাস্ট্রেটরের ফুল কোর্সটা কমপ্লিট করে নেবেন। এছাড়াও আমি চেষ্টা করি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সব ক্যাটাগরির ভিডিওই আমি আপলোড করার এবং আপনাদেরকে একদম ফ্রিতে শেখানোর জন্য। আপনারা শুধু মন দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন এবং শিখতে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এখানে আপনারা প্লেলিস্ট চেক করলে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ভিডিও এখানে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। এখানে ইলাস্ট্রেটরের কিছু ভিডিও দেওয়া আছে অ্যান্ড ফটোশপের টিউটোরিয়ালটা আপলোড করার আগেই আমি ইলাস্ট্রেটরটা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। আর এখানে অনেকগুলো মার্কেট প্লেসেরও ভিডিও দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আমি প্রথমে যেই ভিডিওটার কথা বলছি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, এটা হলো ওই ভিডিওটা। এখানে প্লেলিস্ট থেকে 4 নাম্বার ভিডিওটা, এখানে শুধু একটা ভিডিও আপলোড করা আছে। এই ভিডিওটা যদি আপনারা দেখুন তাহলে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ইনফরমেশনগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা সময় করে এটা দেখে নিন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখানে ক্লিক করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে, আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর এটা হলো আমার ফেসবুক গ্রুপ ফ্রিল্যান্সার আবুল হাসান অফিসিয়াল। এখানে হয়তোবা এখন মেম্বার কম, কিন্তু পরবর্তীতে আশা করি ইনশাল্লাহ আমাদের অনেক মেম্বার হবে ইনশাল্লাহ। আপনারা যে কোনো প্রবলেমে পড়েন এই গ্রুপে এসে পোস্ট করলে
আমি অবশ্যই চেষ্টা করব ওই প্রবলেমটার সলভ করে দেওয়ার জন্য। এখানে পোস্ট করার জন্য প্রথমত আপনাকে এই গ্রুপে জয়েন হতে হবে। জয়েন গ্রুপ এখানে অপশনে ক্লিক করলে আপনারা জয়েন হয়ে যাবেন, আমি অ্যাপ্রুভ করে দেব। আর যারা গ্রুপে জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে দেখাবো অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস সম্পর্কে বলবো এবং টুলবার সম্পর্কে কিছু আইডিয়া দিব। এটার জন্য আপনাদেরকে অ্যাডোবি ফটোশপটা একদম প্রথম থেকে ওপেন করে দেখাবো। আর আরেকটি কথা হলো, যারা অ্যাডোবি ফটোশপ সিসি 2020টা এখন ডাউনলোড করতে পারেননি বা আপনাদের কম্পিউটার কনফিগার অনুযায়ী ডাউনলোড করতে পারেননি, তারা আমার ফেসবুক গ্রুপে গিয়ে একটি ভিডিও পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোডের বিষয়টা যাচ্ছি না। তো এবার আমরা একদম প্রথম থেকে দেখাবো, একদম ওপেন করে দেখাবো। তো এবার আমরা অ্যাডোবি ফটোশপ সিসি 2020 একদম ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করছি। তো অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা আপনারা ওপেন করলে এমন একটি ইন্টারফেস চলে আসবে, ওয়েলকাম টু ফটোশপ। তো এমন একটি ইন্টারফেস চলে আসার পর এখানে দেখুন কয়েকটা অপশন আছে। তারপর এখানে দেখুন হোম, ক্রিয়েট নাও, ওপেন, রিসেন্ট। তো রিসেন্ট থেকে আপনারা আগে কোনো কাজ করছেন কিনা বা ওই কাজটাই আবার কি করতে চান, ওই কাজটা কি আবার করতে চান কিনা, তো এখান থেকে আপনারা ওপেন করে ওই ফাইলটাতে ওপেন করতে পারবেন। এখান থেকে ওপেন করে ওই ফাইলটা ওপেন করে কাজ করতে পারবেন। তারপর আমরা দিব ক্রিয়েট নাও দেব। ক্রিয়েট নাও দেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা আজকে এই ইন্টারফেসটা সম্পর্কে জানবো না। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা এই ইন্টারফেস সম্পর্কে জানবো ইনশাল্লাহ। এই দেখুন এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। এখানে যদি আপনারা ভালোভাবে আর্টবোর্ড নিতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো। তো এটা আমরা একটি ভিডিও করে ইনশাল্লাহ দেখাবো এবং সেকেন্ড ভিডিওতে আমরা দেখাবো। তো অ্যাডোবি ফটোশপটা ওপেন করার পর একটি আর্টবোর্ড নেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখন আপনাদেরকে এই ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জানাবো। তো এখানে দেখুন কয়েকটা অপশন আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার। এই অপশনগুলোকে বলে মেনু বার। এই উপরের অপশনগুলোকে বলে মেনু বার। তারপর এই পাশে কয়েকটা অপশন আছে, এখানে এইগুলোকে বলে টুলবার, যেগুলো দিয়ে আপনি শেপ নেবেন। তারপর নিচে একটা অপশন আছে দেখুন, এখানে এই অপশনটাকে বলে স্ট্যাটাস বার। আর এই পাশে কয়েকটা অপশন আছে, এখানে হলো লাইব্রেরি। এই অপশনটাতে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেই টুলবারগুলো আপনাদের বেশি প্রয়োজন ওইগুলো রেখে বাকিগুলো ডিলিট করে দিতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো এখানে সাজিয়ে নিতে পারবেন। সো এটাকে বলা হয় লাইব্রেরি। এই দেখুন এখান থেকে আমি কয়েকটা টুলবার বের করে নিচ্ছি। দেখুন যেখানে ইচ্ছে এখানে নিয়ে রাখতে পারবেন, কিন্তু এখানে আপনারা যেইভাবে ইচ্ছে এইভাবে সাজিয়ে রাখতে পারবেন। এখানে এজন্যই বলা হয় লাইব্রেরি। এই দেখুন এখানেও লাইব্রেরি। এই দেখুন প্রতিটা টুলবার কিন্তু এক একটা করে এই আলাদা করতে পারবেন। এই দেখুন এখানে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলোকে বলা হয় কন্ট্রোল প্যানেল। এখানে যে আপনারা আর্টবোর্ড নিছেন, এখানে দেখুন আর্টবোর্ডের নাম। আমি পরবর্তীতে দেখাবো কিভাবে আর্টবোর্ডের নাম নিয়ে আর্টবোর্ড সেভ করবেন, আর্টবোর্ড ক্রিয়েট করবেন। তো এখানে এই আর্টবোর্ডের অপশনটাকে বলা হয় ডকুমেন্ট উইন্ডোজ। তো এই ছিল আপনাদের অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। তো তারপর কোনো সময় দেখবেন আপনাদের এই টুলবারগুলো হঠাৎ এখান থেকে অন্য কানো বা হারিয়ে গেছে, আপনারা পাচ্ছেন না খুঁজে, বা কয়েকটা টুলবার সরে গেছে। তো হঠাৎ পাচ্ছেন না, আগের মতো খুঁজে পাচ্ছেন না, এজন্য আপনারা দেখুন এখানে নানান সিস্টেমে কিন্তু টুলবারগুলো আমি রেখে দিয়েছি। তো এখন এটা জায়গা মতো বসে যাবে আবার কি করলে, সেটার জন্য আপনারা উইন্ডোজ অপশনে যাবেন। উইন্ডোজ অপশনে যাওয়ার পর ওয়ার্কপ্লেস, এই দেখুন সেকেন্ড অপশনে ওয়ার্কপ্লেস থেকে এই দেখুন এখানে এসেনশিয়াল রেফারেন্স। তো এখানে এখন এইটা দেওয়া আছে, আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখুন রিস্টার এসেনশিয়াল। এই দেখুন রিস্টার এসেনশিয়াল, এই অপশনটাতে ক্লিক করার সাথে সাথে একদম সব টুলবারগুলো জায়গা মতো বসে যাবে। এই দেখুন আমি ক্লিক করছি, এই দেখুন আমাদের সব টুলবারগুলো কিন্তু একদম জায়গা মতো বসে গেছে। এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি
অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস সম্পর্কে। এখন আপনাদেরকে কিছু টুলবার সম্পর্কে ধারণা দেব। তো এই পাশে দেখুন, আপনারা যে টুলবারগুলো নিয়ে কাজ করবেন, এখানে দেখুন সবগুলো টুলবার এখানে আছে। এখানে দেখুন অনেকগুলো টুলবার আছে। এখান থেকে টুলবার নিয়ে আপনারা শেপ তৈরি করে কাজ করতে পারবেন এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রতিটা টুলবারের সম্পর্কে আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, এবং আপনাদের জন্য ভিডিও তৈরি করব। তো এই টুলবারটা যদি আপনি অন্যভাবে রাখতে চান, এক সিরিয়ালে রাখতে চান, এখানে 2টি সিরিয়ালে আছে। তো এখানে দেখুন একটি আইকন আছে, এই দেখুন এই আইকনটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু সবগুলো টুলবার এক পাশে চলে আসছে। তারপর দেখুন আপনারা, আচ্ছা এইভাবে দেখালে বুঝবেন না, ডাবল সিরিয়ালে রেখে দেখালেই বুঝবেন, 2টি লাইন রেখে আপনাদেরকে দেখালে বুঝবেন। এই দেখুন প্রথম টুলবারটা কিন্তু, টুলবারটার নিচে কিন্তু কোনো আইকন নাই। এই দেখুন দ্বিতীয় টুলবারটার নিচে কিন্তু একটি আইকন আছে। আমি ইলাস্ট্রেটরেও বলেছি, যেই টুলবারটার নিচে একটি আইকন থাকবে ওইটা ধরে নিতে হবে ওই টুলবারের ভিতরে আরেকটি টুলবার আছে, মানে ওই টুলবারটার ভিতরে আরও কয়েকটা টুলবার থাকতে পারে। কয়েকটা টুলবার থাকার মানে হলো নিচে একটি আইকন। তো যেই টুলবারগুলোর নিচে আইকন আছে, এই দেখুন ওই টুলবারগুলোর ভিতরেই আরও কয়েকটা টুলবার আছে। তো এটা আপনারা কিভাবে বের করবেন, এই টুলবার অপশনে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এই দেখুন মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু বাকি টুলবারগুলোও চলে আসছে। মাউসের রাইট বাটন ক্লিক করার সাথে সাথে বাকি টুলবারগুলো কিন্তু চলে আসছে। এছাড়াও আপনি কিভাবে অন্য ওয়েতে এই টুলবারগুলো বের করবেন, এছাড়াও অন্য ওয়েতে কিভাবে আপনারা এই টুলবারগুলো বের করবেন, বের করার জন্য ওই টুলবারটাতে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবেন। মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে আপনারা এই টুলবারগুলো পেয়ে যাবেন যেই কোনোটাতে। এই দেখুন যেই কোনোটাতে লেফট বাটন, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখলে আপনারা অন্য অন্য টুলবারগুলো পেয়ে যাবেন, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করলে। 2টা ওয়েতে আপনারা টুলবারগুলো বের করে কাজ করতে পারবেন। এই লাইব্রেরিটাকে আপনারা যেভাবে ইচ্ছে হয় ওইভাবে এই টুলবারগুলো সরিয়ে বা রেখে আপনারা এই সেভ করে রাখতে পারবেন, টুলবারগুলো সরিয়ে বা রেখে দিতে পারবেন। তো যেই টুলবারটা আপনার প্রয়োজন পড়বে না ওইটা টান দিয়ে আপনি, এই দেখুন ক্রস অপশন আছে, এই ক্রস অপশন ক্লিক করলে টুলবারগুলো চলে যাবে, একদম এখান থেকে চলে যাবে। আর কিভাবে আনতে হয় এটা তো আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি। তো আপনাদের যেই টুলবারগুলো বিশেষ প্রয়োজন, সবসময় প্রয়োজন পড়ে, ওই টুলবারটা এখানে এনে রেখে দিবেন। আর এখানে কয়েকটা অপশন নাও থাকতে পারে, সবগুলো অপশন এই মেনু বার এখানে আছে। তো এই দেখুন উইন্ডোজ অপশনে যাই, উইন্ডোজ অপশনে যাওয়ার পর এই দেখুন যেটা টিক মার্ক করা আছে এই টুলবারগুলা এখানে এই লাইব্রেরিতে দেওয়া আছে এখন পর্যন্ত। আর পরবর্তীতে আপনাদের যেই টুলবারগুলা ইউজ করেন বেশি বিশেষ প্রয়োজন, ওইটা এখান থেকে নিয়ে এসে আপনারা এখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আস্তে আস্তে আপনাদেরকে আমি প্রতিটা টুলবার ইউজ করে কিভাবে কাজ করতে হয় এটা দেখিয়ে আপনাদেরকে প্রতিটা টুলবারের কাজ শেখাবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন বা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, এবং আপনার আশেপাশে যারা শিখতে চান বন্ধুদের তাদেরকেও শেয়ার করে শেখার সুযোগ করে দিতে পারেন। এতে আপনার কোনো ক্ষতি হবে না, হয়তোবা আপনার ভালো কাজ করার কারণে সওয়াব হতে পারে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।